আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি পাঠিয়েছে দীপু। তিনি মেক্সিকোতে থাকেন। বেশি কথা না বলে শুরু করা যাক। দ্বীপটির নাম আইল্যান্ড অফ দ্য ডলস বা পুতুলের দ্বীপ। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় অবস্থিত। এই দ্বীপটি দেখতে কেমন যেন গা শিউরে দেওয়ার মতো। এই দ্বীপকে ঘিরে রয়েছে কিছু ভুতুড়ে কাহিনী। আজ থেকে 80 বছর আগের কথা। 3 মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিল গাছে ঢাকা শীতল অন্ধকার এই দ্বীপটিতে। খেলতে খেলতে তাদের একজন নিখোঁজ। পরবর্তী সময়ে দ্বীপের পাশেই একটি খালে পাওয়া গেল তার মৃতদেহ। এরপর থেকে ভয়ে কেউ ওই দ্বীপের ত্রিসীমানা মারায়নি। এই ঘটনার 30 বছর পরের কথা। 1950 সালের দিকে জুলিয়ান সান্তানা নামের এক ধর্মযাজক নির্জনে তপস্যা করার জন্য দ্বীপটিকে বেছে নেন। জালিয়ানের ভাষ্য অনুযায়ী দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর থেকে তার সঙ্গে মৃত শিশুটির আত্মার প্রায়ই কথা হয়। শিশুটির আত্মা তার কাছে পুতুলের বায়না ধরে, তবে যেমন তেমন পুতুল নয়। বিপ্ত সব পুতুল সে বসত সে। ওই আত্মার অনুরোধে জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন এবং সেগুলো এনে গাছের ডালে বেঁধে রাখলেই খুশি হতো শিশুটির আত্মা। এমনইভাবে হাজার হাজার সংগ্রহ করা পুতুল দিয়ে জুলিয়ান গড়ে তোলে মৃত পুতুলের দ্বীপটি। কেউ কেউ বিশ্বাস করে মৃত শিশুটির আত্মা দ্বীপটিতে এখনও ঘোরাঘুরি করে। মাঝে মাঝে শোনা যায় ভুতুড়ে আওয়াজ। অতএব রহস্যের কারণে 1990 সালে মেক্সিকান সরকার দ্বীপটিকে ভুতুড়ে হিসেবে ঘোষণা করে। কিন্তু পর্যটকরা কদকার এসব পুতুল দেখে বোধ হয় রাতে দুঃস্বপ্ন দেখতে চান না। তাই এক এক মৌসুমে 60 থেকে 70 হাজার বেশি পর্যটক